মনোমুগ্ধকর কক্সবাজারের অপরূপ সমুদ্র সৈকতে বহুদিন পর 3 প্রিয় বন্ধুর আবার একত্র হওয়ার আনন্দ এবং রাতের ডিনারে মায়ানমারের রাখাইন খাবারের অনন্য স্বাদ, সব মিলিয়ে এইবারের কক্সবাজারের অভিজ্ঞতা ছিল এক স্মরণীয় ও হৃদয়স্পর্শী যাত্রা। অনেক বছর পর আবার কক্সবাজারে ফেরা, বিশাল সমুদ্র, ঢেউয়ের গর্জন, হাজারো মানুষের কোলাহল, এই যেন হারিয়ে যাওয়া এক সৌন্দর্যের কাছে ফিরে আসা। সমুদ্রের বালিতে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো আজ কোনো নিয়ম নেই, কোনো তাড়া নেই, শুধু আমি, এই সৈকত আর নির্বিচার আনন্দ। হঠাৎ নজরে পড়ল এক মুড়ি মামা। সাধারণ ঝালমুড়ির স্বাদ এখানে একবারেই অন্যরকম। সমুদ্রের হাওয়ার ছোঁয়ায় সেই মুড়ির ঝাঁজ যেন আরও তীব্র। এরপর খেলাম এখানকার হাতে বানানো মিষ্টি দই আর এক চাচার কাছ থেকে সদ্য পাড়া কলা। সবকিছুতেই ছিল এক সহজ অথচ অপূর্ব স্বাদ। দিন গড়িয়ে সন্ধ্যা, তখনই দেখা হলো আমার 2 পুরনো বন্ধুর সাথে। অনেকদিন পর একসাথে সমুদ্রের পার ধরে হাঁটা, পুরনো দিনের গল্প, হাসি ঠাট্টা, সময়ের খেয়ালে ভেসে চলা। চল জায়গা রাখ দেখি, আমার দিকে এত কম রাখছিস কেন? একটু ঘুরা, এটা ঘুরাইলে হবে। বন্ধুরা আগেই ঠিক করে রেখেছিল এক ভিন্ন স্বাদের ঠিকানা, ফালংজি, একটি রাখাইন রেস্টুরেন্ট যেখানে বার্মিজ খাবার পাওয়া যায়। আমি জানতাম না ঠিক কি অপেক্ষা করছে, কিন্তু অভিজ্ঞতাটা ছিল খুবই অসাধারণ। চা পাতার সালাদ, ঝিনুক সালাদ, স্কুইড সালাদ, 3 মিশালি ভর্তা, ইলিশ ভাপা, একটার পর একটা চমকে ভরা স্বাদ। নতুন ধরনের খাবার হলেও অপ্রত্যাশিতভাবে দারুণ লেগেছে। কক্সবাজারের মতো ট্যুরিস্ট জায়গায় এত ভিন্নধর্মী খাবার খেয়ে একদমই মনে হয়নি দাম বেশি। সবশেষে ছিল মিষ্টিমুখ, নারিকেল দিয়ে তৈরি মজাদার ডেজার্ট, রসগোল্লার মতো কিছু একটা, একরকমের পাটিসাপটা আর নারিকেল কুচি আর নানা উপকরণে তৈরি সুইট ড্রিঙ্কস made of coconuts. That was the day I've spent after a long time with my buddies, enjoying great food in a wonderful location. I'll remember this day for a long time.